ঘরের মাঠে একটা গোলের জন্য কি না করেছে দিয়াগো সিমোনে। প্রথম লেগে লুইস কম্পানিসে অসম্ভব রকম প্রত্যাবর্তনের গল্প লিখে তার দল, কিন্তু নিজের মাঠে খেই হারালো তারা। হাতছাড়া করেছে একাধিক সুযোগ, সহায় হয়নি ভাগ্য। শেষমেশ তাদের মাঠে শেষ হাসি হেসেছে ভার্সাই। সঙ্গে 11 বছর পর ফাইনালে এল ক্লাসিকো দেখবে ফুটবল বিশ্ব। মেট্রোপলিটানোয় প্রথম মিনিটেই গোলের সম্ভাবনা জাগিয়েছে স্বাগতিকরা, তবে তাতে লাভ হয়নি। এরপর প্রতিপক্ষের মাঠে আধিপত্য দেখানোর চেষ্টা করে কাতালানরা। দু দলের সমান তালের লড়াইয়ে জমে ওঠে ম্যাচ। 27 মিনিটে হতাশা সঙ্গী হয় রোহি ব্লাঙ্কোসের। ফেরান তরেসের দারুণ গোলে লিড পেয়ে যায় বার্সেলোনা। এগিয়ে গিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয় কাতালানরা, চালায় একের পর এক আক্রমণ। প্রথম লেগে বার্সার মাঠে দাপট দেখানো দলটার সামনেও আসে একাধিক সুযোগ, তবে কাজে লাগাতে পারেননি তারা, যা হতাশ করেছে নিজেদের কোচ ও দর্শকদের। পুরো ম্যাচে বল পজিশন, অন টার্গেট শট সবকিছুতেই এগিয়ে ছিল হ্যান্সি ফ্লিকের শিষ্যরা। ব্যবধান বাড়ানোর সুযোগ ছিল তাদের সামনেও, কিন্তু আর কোনো গোল করতে না পারলে 1-0 ব্যবধানের জয় পায় বার্সেলোনা। এর আগে প্রথম লেগে 4-4 গোলের ড্র করেছিল দুদল। 5-4 ব্যবধানে এগিয়ে থেকে ফাইনালের টিকিট নিশ্চিত করে বার্সা। 2014 সালের পর কোপা দেল রেতে রিয়াল মাদ্রিদের বিপক্ষে ফাইনাল খেলবে বার্সেলোনা। 11 বছর আগের সেই ফাইনালে কাতালানদের 2-1 ব্যবধানে হারিয়েছিল লস ব্লাঙ্কোস। এছাড়া এই টুর্নামেন্টে মোট 18টি এল ক্লাসিকোর মধ্যে 11 বার জিতেছে রিয়াল, যদিও সম্প্রতি তাদের বিপক্ষে দুর্দান্ত হ্যান্সি ফ্লিকের শিষ্যরা। লা লিগায় সবশেষ ম্যাচেও তাদের 4-0 গোলের বড় ব্যবধানে হারিয়েছে বার্সা। মৌসুমে ট্রেবল জয়ের সম্ভাবনাটাও বেশ ভালোভাবে টিকিয়ে রেখেছে ব্লগরানা। তামিম হোসেন, সময় সংবাদ।